গল্পের শুরুতে দেখা যায় যে তানিয়ার কথা মতো বানি সুজির মোমো বানায়। এবার যে স্টাফিংটা সেটার মধ্যে তো বানটা আগে থেকে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়ে গেছে, কিন্তু বানিরা বুঝতে পারে না। তো বানিরা মোমো সবকিছু বানিয়ে ঠানিয়ে জাজেসদের কাছে নিয়ে গেছে টেস্ট করানোর জন্য। জাজেসরা তো নিজেদের মধ্যে মোমোটা খেয়ে কথা বলছে। এবার বানি আর অনিরুদ্ধ বুঝতে পারে যে জাজেসদের মনে হয় রান্নাটা পছন্দ হয়নি। তো এবার অনিরুদ্ধ তখন বলছে কিন্তু হওয়ার তো কথা নয়। এরপর সব শেষে মৌলিরা ওদের ডিশটা দিয়ে আসে জাজদের কাছে। তো জাজরা নাম্বারও দিয়ে দিয়েছে। এবার সেকেন্ড রাউন্ডে কে উইনার হয়েছে তার নাম বলার পালা। দিয়ে তানিয়া বানিকে বলছে, মা তোমার তো সুজির মোমো সব থেকে ভালো হয়, তাহলে জাজেসদের পছন্দ কেন হলো না? অনিরুদ্ধর সন্দেহ বলছে একটা টেস্ট করে দেখি তো। তো অনিরুদ্ধ টেস্ট করাতে কোনো স্বাদই ওর লাগছে না, মানে কেমন একটা মনে হচ্ছে। বানিকে সেটা জানায়। বানি বলছে, সে কি, আমি তো যেমন রোজ দিন করি সেই রকম ভাবেই করলাম। এদিকে মৌলি ওদেরকে দেখছে আর মনে মনে তো খুব খুশি হচ্ছে, আর বলছে যে এতক্ষণ খুব উঠছিলে তাই না বানি? আমার নামও মৌলি রয়, তাই তোমাকে তুমি কোনোভাবেই জিততে দেব না। এরপর সেকেন্ড রাউন্ডের উইনার আসতেই মৌলিরা তো সেকেন্ড হয়ে যায়, কিন্তু তার মধ্যে দুটো পরিবার এলিমিনেট হয়ে যায়। আর ফাইনালে গেছে মৌলিরা, বানিরা আর একটা পরিবার। ফাইনাল রাউন্ড তো আর আজকে হয় না, ফাইনাল রাউন্ড হবে কালকে। এদিকে নকুল হঠাৎ করে বসে থাকতে থাকতে চোখের সামনে কি একটা যেন ভেসে ওঠে। ও তারপরেই বানির কাছে যায়, গিয়ে ও বলছে যে উত্তরাধিকারী। পিনাকি তো নকুলকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যখনই ও উত্তরাধিকারী বলেছে কেমন একটা লাগছে। এদিকে মৌলি তো বুঝতে পেরেছে যে নকুল কি বলার চেষ্টা করছে, কিন্তু বানিরা কেউই কিছু বুঝতে পারছে না। মৌলি তো এতে খুব অসুবিধা হচ্ছে যে নকুল এইভাবে বাড়ির কাছে যাচ্ছে, সেটা ভালো লক্ষণ নয়। যদি নকুলের যে কোনো মুহূর্তে কিছু মনে এসে যায় তাহলে তো একেবারে মৌলি রাস্তায় চলে আসবে। সেটা তো হতে দেওয়া যাবে না। তার আগে মৌলি ঠিক করে যে নকুলের একটা পার্মানেন্ট ব্যবস্থা করবে। এরপর রাতেবেলা সবাই ঘুমিয়ে পড়ে, নকুলও ঘুমিয়ে পড়ে। তো মৌলি মুখটাকে ঢেকে নকুলের ঘরে যায়, গিয়েই একটা ইঞ্জেকশন বের করে পুশ করবে বলে। এবার যখনই পুশ করতে যাবে ঠিক সেই সময় নয়নতারা এসে লাইটটা জ্বালায়। নয়নতারাও তো মৌলিকে লক্ষ্য করে রেখেছিল, নজরে রেখেছিল। নয়নতারা গিয়ে মৌলিকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, এত রাতে তুমি এই ঘরে কেন এসেছো দিদিভাই? তো মৌলি তো মিথ্যে কথা বলে যে এই কানেরটা পড়ে গেছিল, তাই সেটাই নিতে এসেছিলাম এখানে। নয়নতারা তো সন্দেহ হয়েছে, বলছে সেটা নেওয়ার জন্যই রাতেবেলা আসতে হলো, কাল সকালেই তো আসতে পারতে। তখন মৌলি বলছে যে না, সকালবেলা এসে ওনাকে ডিস্টার্ব করবো তাই এখন। নয়নতারা তখন জানায় যে দিদি ভাই তুমি ভুলে যেও না যে তুমি আমারই নাতনি, তুমি যেই স্কুলে এখন পড়ছো না আমি সেই স্কুলেরই প্রিন্সিপাল ছিলাম। একটা কথা, তোমাকে কিন্তু এই বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম, রাজ সিংহাসনে কিন্তু আমি তোমাকে বসিয়েছিলাম, আর সিংহাসন থেকে টেনে নেওয়ার ক্ষমতাও কিন্তু আমার অনেক বেশি আছে। মৌলিকে তো নয়নতারা একেবারে মৌলির জায়গাটা বুঝিয়ে দেয়। এদিকে বানি ভাত বেড়েছে সবার জন্য, তো সবাইকে খেতে দিয়েছে। এবার বানি যখন প্রিন্সেসকে খেতে দিচ্ছে তখন ইংলিশে কথা বলার চেষ্টা করছে। তো এবার তখন মামুনি বানিকে জিজ্ঞেস করছে, তুই হঠাৎ করে মেম সাহেব কেন হয়ে উঠলি রে বানি? তো বানি তখন জানায়, কালকে তো আমাদের ওই কম্পিটিশানের শেষ রাউন্ড, তো পরে যদি রাউন্ড জেতার পরে যদি কোনো কিছু ভাষণ দিতে হয় তো সেই কারণে ইংলিশে বলতে হবে, তো তাই মামা মামাকে শেখাচ্ছে কিভাবে বলতে হবে। এদিকে মৌলিক কাউকে একজনকে ফোন করেছে, ফোন করে বলছে কাজটা কত দূর, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করো। এদিকে ঈশানী এসে মৌলির কথাটা শোনে। তো আবার মনে মনে ভাবছে মৌলি কি আবার নতুন করে কোনো কিছু প্ল্যান করছে নাকি, কি করছে। তো মৌলি ফোন রাখতে ঈশানী জিজ্ঞেস করছে, তুমি কাকে কি করার কথা বলছিলে মৌলি, কার সঙ্গে কথা বলছিলে? তো মৌলি তখন বলছে, আরে ওই অ্যাডভোকেট মান্নাকে ফোন করেছিলাম, আমার ওই বিয়ের প্রসেস। তো তখন ঈশানী বলছে, তুমি তোমার বিয়ের কাজকর্ম শুরু করে দিয়েছো, কই আমরা তো একবারও জানতে পারলাম না। কি ব্যাপার বলো তো, এত লুকোচুরি কিসের? ছেলেটা কি করে, কোথায় থাকে, আমরা তো কিছুই জানলাম না। মৌলি বলছে, জানবে তো মম, সারপ্রাইজ। পিনাকি তখন এসে মৌলিকে বলছে, সারপ্রাইজ? তোমার কি মনে হয় বিয়েটা একটা ছেলে খেলা? যে ব্যাপারটা খুবই ইজি, ছেলেটাকে কোথায় থাকে, কি বিয়ে করবে, কবে করবে, সেসব আমাদের কোনো কিছু জানানোর প্রয়োজন নেই, তাই না? নয়নতারা পিনাকে জিজ্ঞেস করছে যে সেটার নামটা কি, সেটা অন্তত বলো। মৌলি তো নামই ভাবেনি যে কি বলবে। তো ও চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ মনে মনে ভাবছে যে কিছু তো একটা বলতেই হবে, কিছু একটা ভাবতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। তো ঈশানী তখন মৌলিকে বলছে, কি রে তুই এখানে দাঁড়িয়ে আছিস, নামটা বলবি তো? মৌলি নাটক করছে, মম আর জিজ্ঞেস করো, আমার যে এবার লজ্জা লাগছে, তোমাদের পরে সব কিছু বলে দেবো। এই বলি মৌলি ওখান থেকে প্রাণে বাঁচে।
কেউ চিনুক বা না চিনুক মৌলিকে নয়নতারা তো খুব ভালো করেই চেনে, বুঝতেই পেরেছে যে ব্যাপারটা একদম ঠিকঠাক লাগছে না। ঈশানীরও অবাক লেগেছে, মৌলি সে কিনা লজ্জা পেল, লজ্জা পেয়ে চলে গেল, এটা ওকে আবার দেখতে হলো। পিনাকি তখন বোঝায় ভালোবাসায় বদলে গেছে হয়তো। এদিকে তো দেখা যাচ্ছে বিদ্যুৎ ভালো সাজার নাটক করছে যাতে তাড়াতাড়ি ও সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে যায়। তাই অফিসারদের কাছে তো কত কি বলছে যে ওর নাকি ঈশ্বর লাভ হয়েছে, কত কি না বলছে। এদিকে দেখা যাচ্ছে বানিরা আবার সেই কম্পিটিশনে চলে গেছে। আজকে তো ফাইনাল রাউন্ড। প্রথমে ওদের রান্না করতে গেলে নিজেদেরই বাজারটা করতে হবে, এবার আর ওদেরকে কিছু দেওয়া হবে না। ওদের তো হাতে 1 ঘন্টা সময় দেওয়া হয়। এদিকে মৌলির সঙ্গে সঙ্গে বান্টিকে ফোন করে বলে যে বাইরে বেরিয়ে একটা মার্কেট আছে, ওখানে যা সবজি আছে সব কিনে নাও, মানে মাছ থেকে শুরু করে যা যা আছে। ওই বানি আর অনিরুদ্ধ বাজারে গিয়ে যেন কিচ্ছু না পায়। কেমন লাগলো আপনাদের আপডেটটা অবশ্যই কমেন্টে জানাবেন।